আপনারা জানেন 2011 সাল থেকে 2025 সালে রাজ্যে চুরি, দুর্নীতি, স্বজন পোষণের একাধিক অভিযোগ। বারবার ভোটের বৈতরণী পার করতে প্রকল্পকে ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল চাকরিকে, প্রতিশ্রুতিকে ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে তিনি বুঝেছেন হাওয়া অন্যদিকে। তাই কি নতুন ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ করছেন রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। তারা বলছেন দেখে দেখে ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, নমশূদ্রদের নাম বাদ দেওয়া হচ্ছে, এমনকি মতুয়াদের নামও বাদ দেওয়া হচ্ছে। মারাত্মক অভিযোগ উঠে আসছে। তাহলে এখন শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক কি শুধুমাত্র রোহিঙ্গা? সেই প্রশ্ন উঠছে গোটা রাজ্য জুড়ে। দেখুন, আমাদের সবসময় ব্যবহার করানো হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। বিধানসভা ভোটের আগে ফের ভোটার তালিকা ঘিরে বিতর্ক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া ও নমশূদ্রদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই জায়গা পূরণ করছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ বিজেপির সাংসদ ও বিধায়কদের। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। তার জন্য ডেলিভারিটলি এটা করছে যে তাদের নামটা কি করে বাদ দেওয়া যায় এবং যারা অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা তাদের নামটা কি করে ঢুকানো যায়, কারণ উনি ওই পার্সেন্টেজটাকে আরো সিকিউর করা। বিষয়টি নিয়ে সরব হয়েছে মতুয়া সমাজও। 3 মাস আমি হসপিটাল ভর্তি ছিলাম, আমরা এখনো ওনাকে ক্ষমা করিনি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, উল্টে কমিশনের কাঁধেই বন্দুক রাখল রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করে দেবেন এবং ভারতের গণতন্ত্র লোকতন্ত্রের স্বার্থে ভারতের নাগরিকদের অধিকারের প্রশ্নে ইলেকশন কমিশন দায়বদ্ধ থাকবেন। সত্যিই কি তৃণমূলের ভোট ব্যাংক নীতি বদলে গেল? বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র? এত অভিযোগের পরেও কি বাংলায় বায়োমেট্রিক আর এনআরসি লাগু করা দরকার নয়? আপাতত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চরমে। মতুয়া নমশূদ্রদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।